সকালবেলা উঠে কয় কি জামাই আমরা ওই মানে শালির সোয়াল বিয়ে করে না কাল সুন্দর টুন্দর দপদপ চেহারা বিয়ের বয়স হয়েছে তাকে জঙ্গলে যাবেন না আমি কই না বাড়ি জ্বালানি নেই দেখ কটা জ্বালানি না যায় নাই দেখ পাশতে দেখা ঘুরে গেছে তা ওই খুশি নিল ইয়া আরও দুইজন আমার এক বাইরা আছে হে গেছে আর তার একটা ছেলে আর একজন পাড়াপড়শি ঘরে 3 জন মানুষ গেছে যাওয়ার পরে ওই বাঘ 5 লাখ যেহিন দিয়ে লাগার পরে যাই এখানে একটা খাল আছে সোনাময়ূর খেল ওইখানে যাওয়ার পরে ওই বাঘ কিন্তু পিছনে কিন্তু ওই ব্যাগ দিয়ে বাঘ আগে উঠে গেছে কিন্তু ওই যে কুল দিয়ে যাওয়ার পরে খালে নামা লাগে খালে তো পানি নেই পেরিয়ে আছে আডু সমান পেরি ওই সেই পেরি ভেঙে উঠে তারপরে যে আবার ছিললে ওটা লাগে ওঠার পরে ওই বাঘ এই মোড়ে একটা মোড়া সেই মোড়ে যাই খামি দিয়ে বসে রয়েছে কিন্তু ওরা দেখে নাই যখন ওই 2 জন বাড়াই গেছে পহেলারটা পুরুষ বাড়াই গেছে ভালো শক্তিশালী তারপর আমার এই বাইরা হেও শক্তিশালী হেয়ের পরে ওই 4 জন বলছি 4 জন হের পরে যে লোকটা গেছে হে হয়েছে আমার ওই বাইরার পোলা এইকাল 3 জন বাড়াই গেছে আর ওই 4 জন আর জনের নাম হইলে হাবি ওর বাড়ি হইলে বাসতলা আপনার এই যে কালামফুর বাড়ি চেয়ারম্যান বাড়ি দৃষ্টফার তা ওরে যখন বাঘে ওই থাবার দিয়ে মানে ঠাইসে দাসে পেরিমে দিয়ে তখন ওই খুশনি আর পাইলে দেশে আপডে হয়ে গেছে তো ও তো চিল্লে পাল্লা হরতে আছে কিন্তু কেন কী হারবে ও তো চাপিয়েই ধরিয়েই বইছে বওয়ার পরে আমার বাইরে তখন চাইয়ে দেয় যে পিছনে যে 2 জন আছে আর নাই আর আমি আল্লাহ খারাপ আমার যা বললো আমার বাইরে আমি কী করবো বাঘের যে রূপ তাতে আমি যদি ওরে আমার তো দাওটাও নাই এখান খুশনি আর পাইলে এত কিছু করিতে আমার থাবা দেবে আমি আনতে সে পিছনে আনো খালিও তো চিল্লাইতেছে জামো আমার হালাই যায় না আমার মারে না আমি ওখানে বাঁচতেছি আমার মারে না আমার লই যে আমার ছাড়াই দিয়েছে আমার মারে না কি আর বাঘের নিচ থেকে হ্যাঁ বাঘের প্যাটের তলে বসে করছে ওই পেরির মধ্যে ঠাসে ধরছে ও কিন্তু মাথাটা ধরছে তখন আপনারা কি করলেন আমি ছিলাম না আমার বাইরে কইছে ও চলে যাওয়ার পরে ও যখন অল্প টুকু সেই সময় ওই গাড়িটা ধরে একটা চাপ দিয়ে এরকম জাহা দিলে উঠে গেছে উঠে যাওয়ার পরে আমার বাইরে এই পর্যন্ত তাই ডাক দিলে খেলে বাইরে শিগগির বাইরেই আসেন এই রুমের হাবিরে বাঘে নিস এই দৌড়েই আমরা গেলাম তারপর বাড়ি যে খবর কই আমি সেই দৌড়েই আইয়ে পাইলাম এই সিংড়াবানের বইতের খাইতে আস এই মুক্তার ছেলে না খাড়ো মুক্তার একটা লোক ও আর আমরা 4 জন না 5 জন গেলাম যাই দিয়ে রুমের সিংড়া বাগানের মধ্যে বসে খাইতে আছে তাই আপনার কম কি ঠেজানি বিলেট দিয়ে কাটছে এইটুকু এককাল ঘুরাইয়া এককালে এই কুচকি কুল দিয়ে আর এহেন দিয়ে একাল আডু কাটা দিচ্ছে ঠেজানি একাল সুন্দর ম্যারেজ দিয়ে সোজারি কাটছে ওই পর্যন্ত খাইছে হ্যাঁ এইটুকু খাওয়াই গেছে ওইটুক সময়ের মধ্যে যাই যেতে এই পাওহান পাইলাম এই তাই যাইও নি তো বাঘ তো চালান দেয় কোনোটাই যায় না এরপর আমার পায়ে বাগনারে টইফের শরীরদারও দেয় তো একটু সরলাম ওদিক ফিরিয়া উনি এই কই কী হচ্ছে জানি না মাটিতে একটা থাবা দিয়েছে পর বাঘ লাভ দিয়ে দেখলাম বাঘ উঠে আড়া তাহলে বাঘ যাই গল্পের 20 রয়েছে সামনে ছিলেন হ্যাঁ কত দূর ছিলেন হ্যাঁ পাশাপাশি এইরকম পাশাপাশি বোঝেন না ফারাক থাকা যায় না বাঘের মধ্যে এরপরে ও কলে গান ওরে টান দাও এই টানিয়ে বাইরে হলাম বাগানের মধ্যে টানিয়ে বাইরে লই চলে নিলাম আর ওই যে গিয়া নেই উনি পাশে ছেলে এই লই বাইরে চলে নিলাম এই ঘটনা কতদিন আগে আজ করে প্রায় 22 বছর টছর হয়ে গেছে 22-23 বছর হয়ে গেছে আরও 1 বছর এরকম আমার শিয়ালে হ্যাঁ মুক্তার ছিল আরও 1 বছর শিয়ালে বই আমার বাগান নিয়ে যাওয়া তা আল্লাহ বাঁচায় সেদিন আল্লাহ ছাড়া কোনো এরকম বাথরুমে আপনি 2 বার আক্রমণ হয়েছে বাঘের তাই আপনার ওই বাথরুমে বসে ডিঙ্গিতে খালের ভিতর বাঘ আমার পিছন দিয়েছে আমার বাথরুম করা হয়ে গেছে কিন্তু আমি বাঘ পিছন দাইয়া আবার ওই বাঘ উঠে গেছে আমি কিন্তু খেয়াল করিনি আপনি কি করতে গেছিলেন ওই খ্যাপ কাটতে গেলাম গোলপাতা তাই আবার এই ব্যাগ নামে ঘুরিয়ে আমার বাড়ি খুলতেই আমার ব্যাগ দিয়ে ফেলাবে নিয়ে করছে আপনার শরীরে কোনো মানে আপনার তো ধরতে পারে নাই না 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 আমার কিছু করতে পারে না আমি ওই দিন আর পরে খারাই চালালোই খারাইলাম তো আপনার পানির পরে সাইডের পাতা শূন্য হয়ে গেছে বাঘ এতবার মানে ই দিয়েছে আমার তো আমার পরে 2 বার আমার বিপদ গেছে